আমার রাসূল একদিন এক মূর্খ ব্যক্তির সাকারাতের সময় নবীজি হাজির হলেন। রূহ যখন বের হয়ে গিয়েছে, তার চোখটা খুলে আছে। মানুষ মারা যাবে সময় বোধ কেউ কি থাকে খোলা থাকা। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ হাবিব আমাদেরকে সব বলেছেন। কথা হচ্ছে আমরা পড়ি নাই, জানি নাই, সেজন্য জানি না আর কি। চোখ কেন খোলা থাকে? আল্লাহ নবীকে সুবহান করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ হইতে পারে না। নবীজি বলেন, রূহ যখন বের হয়, বের হওয়ার সময় এই রূহটা নিয়ে জান্নাতীরা নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামীরা নিয়ে যাচ্ছে, সেটার দিকে ওই ব্যক্তির চোখগুলা তাকাই থাকে। এটা তো কারাগারি শুরু হয়ে গেছে। রুটা তো ওই জায়গায় আছে, সেই জন্য সে তাকায় আছে। এখন যখন এটা নিয়ে চলে যাচ্ছে, তখন তো রু তো আর নাই। রু থাকলে না চোখ এটা বন্ধ হবে। রু যখন নাই, চোখ কি আর লড়াচড়া করবে? তো যখন সে দেখতেছিল, দেখা অবস্থায় রুটা তো বের হয়ে গিয়েছে। এটা কি জান্নাতীরা নিয়ে যাচ্ছে, জাহান্নামীরা নিয়ে যাচ্ছে? তো যে মানুষটা জান্নাতি, তখন সে এটা দেখে হেসে দেয়। সেই জন্য কিছু মানুষের চেহারা সেই দিন কিছু মানুষের চেহারা মৃত্যুর সময় সুন্দর হয়ে যায়। অথবা জান্নাতি মানুষ চেহারা দেখতে বললে ফুরি আর রূহ যখন জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা তাকাই আছে, সে দেখতেছে চেহারা বিকৃত হয়েছে। চেহারা কেমন ভালোই গিয়ে আল্লাহ বলছেন, রূহ যখন বের হওয়া শুরু হয়, মানুষ ছটফট করে, তখন হাঁটু হাঁটুর সাথে লেগে যায়। পায়ের টাকনুর সাথে টাকনু। এই কারণে একটা সুন্নত হচ্ছে মইয়তের বিদ্যাঙ্গুল দোনোটা বেঁধে দেয়। তো বেঁধে দিলে পা দোনোটা কি হয়ে যায়? সোজা হয়ে যায়। প্রত্যেক ইনসানের মানুষকে, জীবিতদেরকে শিক্ষা দেয় যে মানুষ তুমি সোজা হয়ে চলো। এখন সোজা না হইলেও মরে গেলে কিন্তু তোমাকে কি করে দেওয়া হবে, কিন্তু তখন সোজা হয়ে কোনো ফায়দা নাই। দুনিয়াতে আমাদেরকে সোজা হয়ে চলার দরকার আছে না? সোজা হয়ে কি চলবে? এখন ওয়ার্ল্ডের মধ্যে এখন দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। পুরা ওয়ার্ল্ড একটা দেশকে জিতিয়ে দেওয়ার জন্য দুর্নীতি করতেছে। কোথায় দুর্নীতি হচ্ছে? আমরা মানুষ আর যাবে কোথায়? মানুষের মধ্যে ইনসাফ, ইনসাফ কি জিনিস এটা আস্তে আস্তে জমিন থেকে উঠে যাচ্ছে। মানুষ অন্যায় করতেছে। আল্লাহ বলতেছে 29 নম্বর আয়াত, তোমার পায়ের গোড়ালি একটার সাথে একটা লেগে যাবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু করে, হায় হায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, না হযরত ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, উনি তো মুর্দাকে জিন্দা করতেন। আল্লাহ ওনাকে এমন এক ক্ষমতা দিয়েছেন, মরা মানুষ এটাকে জিন্দা হইতো বলে এটা জিন্দা হয়ে যেত। ওনার উম্মতরা এসে বলতেছে, মানুষ কেমনে মারা যায়, মৃত্যুর যন্ত্রণাটা কিরকম, এটা আমরা একটু জীবিত থাকতে জানতে চাই। ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে হুকুম দিলেন, কবর থেকে মুর্দা মানুষ একটা জিন্দা হয়ে বের হয়ে আসছে। তো ওনাকে বলতেছে, তোমার তো একবার মওত হয়েছে, মওতের সময় তোমার কিরকম লেগেছিল? তখন সে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমার কাছে মনে হয়েছে আমার পুরো শরীরের চামড়ার নিচে রগের গোড়ায় গোড়ায় বরকি লাগাইছে, বর্ষি হাজার হাজার বরকি লাগিয়ে একসাথে টানলে যেরকম লাগে, আমার মওতের যন্ত্রণাটা আমার কাছে সেরকম লাগছে। আমাদের রাসূল দুনিয়া থেকে যখন যাচ্ছিলেন, আল্লাহ রাসূল ঘেমে গেছেন এবং নবী বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা কঠিন। আমাদের রাসূল, যার জন্য আল্লাহ সবকিছু বানাইছে, যিনি জান্নাতেরও সর্দার, দুনিয়ারও সর্দার, আখিরাতেরও সর্দার, সেই রাসূল বলতেছে, আমার উম্মত মৃত্যুর কষ্ট আছে, তোমরা মৃত্যুকে ভয় করো।
আমি নবীও কষ্ট পাইতেছি। আল্লাহর বই আমাদের অন্তরে আমরা যেন অর্জন করতে পারি, মুখ এটা যেন আমরা সবসময় নিজেদের চোখের সামনে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মানুষ মারা গেলে যাবেন, দেখবেন চেহারা কিরকম হয়েছে, খেয়াল করে দেখবেন। ওনার কাফনের কাপড় যখন বাঁধতেছে দেখবেন, আমাদের শমসু ভাই আছে, উনি তো এই কাজগুলো করে, দেখবেন বৃদ্ধাঙ্গুল কোনোটা এরকম করে বাঁধে দিছে। তো মানুষ, আপনি আজকে দুনিয়ার মধ্যে সোজা হইতেছেন না, এত রকমের সালিশ বিচারের পরেও তারপরে আপনি আপনার জায়গায় অটল। কিন্তু মরে গেলে কিন্তু কেউ লাগবে না, লড়াচড়া করতে পারবেন না, যে কোনো একজনে যায় সোজা বানিয়ে ফেলবে। আল্লাহ বলতেছে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আয়াত নাম্বার 30। পা যখন সোজা হয়ে যাবে, কাপড়ের কাপড় যখন বেড়াই দিবে, আর বেশিক্ষণ ঘরের মধ্যে রাখবে না, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা। এতক্ষণ 2-3 ঘন্টা মোটামুটি কান্নাকাটি চলছে, কিছুক্ষণ ফ্রিজের গাড়িতে দাঁড়িয়ে ছিলেন, কাপড়ের কাপড় যখন ভরাই ফেলছে, মোটামুটি সময় আর বেশিক্ষণ। দুনিয়াতে যখন আসছিলেন তখন আপনার ডান কানের মধ্যে আজান দেওয়া হয়েছে, বাম কানের মধ্যে বলেন না আজানও শেষ, একামত আর কি আছে। এমন নামাজ, যে নামাজের মধ্যে সেজদা, এখান থেকে শিক্ষা দিচ্ছে বান্দা, দুনিয়াতে থাকতে সেজদা দাও, আখিরাতে যাওয়ার সময় যে নামাজ আছে সেই নামাজের মধ্যে ঝুঁকানিও নাই। আল্লাহর কাছে ঝুঁকতে চাইলে জীবিত থাকতে তুমি ঝুঁকে যাও, জানাজার নামাজ থেকে শিক্ষা নাও, সোজা এখন হয়ে যাও। আল্লাহর দিকে ঝুঁকতে চাইলে দুনিয়াতে জীবিত অবস্থায় ঝুঁকে যাও, মৃত্যুর পরে তো যে নামাজ হয়, আমি সেই নামাজের মধ্যে ঝুঁকার কোনো পদ্ধতি রাখি না, ডাইরেক্ট সোজা। রুকু সেজদা আছে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, কাফন যখন রেডি, হাত পা যখন সব বেঁধে ফেলছে, মরার পরে কি কেউ জিন্দা হয়? দৌড় দেওয়ার সুযোগ আছে? আমাদের নবীর সুন্নত তরিকা, গিট দেয় কয়টা? মাথা দিয়ে উঠবো, ঠ্যাঙো দিয়ে উঠবো। একটু লাশের দিকে দেখেন না। দুনিয়ার মানুষ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার এলাকার মানুষ সবাই জানে আপনি মরে গেছেন, আর উঠতে পারবেন না। এরপরেও তারা আপনাকে বেঁধে দিছে। গিটটা কয়টা দিছে? অথচ ওরা জানে, আমরা সবাই জানি এই লোকটা তো মারা গেছে, তো আর লড়াচড়া করবে না। একটু লাশ দেখি গেল, শেষ পর্যন্ত যখন জানাজা হয়ে গেল, আস্তে আস্তে এবার কবরে নামাই দিল। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, এখন বান্দার যাত্রা হচ্ছে তার রবের দিকে। ঘুরে ফিরে একজন ইনসানকে আল্লাহর কাছে যাইতে যখন হবে, যাওয়ার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে। সেই প্রস্তুতিগুলো আমরা সবসময় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের কমিটির ভাই কিছু বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার শুরুতে কিয়ামত দিবসের কসম করেছেন, শপথ করেছেন। এরপর নফসের কসম করেছেন, ওই নফস যেই নফস গুনাহ করার পরে অনুশোচনা করে। 3 রকম নফস আছে, কলব আছে 3 রকম। একটাকে বলা হয় আম্মারা। এমন কলব, যেই কলব মানুষকে শুধু গুনাহ করার জন্য বলে। কিছু মানুষের মন চায় শুধু অপরাধ করতে, অন্যায় করতে, অশ্লীল কাজ করার জন্য তার মন তাকে সবসময় সেদিকে ঝুঁকায়। তার মানে ওর অন্তরটা হচ্ছে নফসে আম্মারা, এটা জাহান্নামীদের নফস। সূরা কিয়ামার 2য় আয়াতে আল্লাহ কসম করেছেন নফসে লাওয়ামা। এমন নফস, এমন কলব, যেই কলবদারি, যেই নফসদারি মানুষ কোনো অন্যায় করলে আফসোস করে যে আমি এই কাজটা কেমনে করে ফেললাম, দোষারোপ করে। অন্যায় করার পরে অনুশোচনা আসে, নিজের কাছে খারাপ লাগে, আমি এটা ভালো করে নেই। এটা হচ্ছে তাকওয়াবান, পরহেজগার। আল্লাহ যাদেরকে জান্নাত দিবে তাদেরকে আল্লাহ এই অন্তরটা দিয়েছেন, এই নকশাটা দিয়েছেন। এটার কসম, এটার শপথ আল্লাহ 2য় আয়াতে করেছেন।
তৃতীয় আরেকটা নফস আছে যেটার কসম, যেটার আলোচনা আল্লাহ বলেছেন সূরা আল ফজরের মধ্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। এমন কলব, এমন অন্তর যেটা সবসময় আল্লাহর হুকুমের উপর রাজি থাকে, মুসিবতে পড়লেও রাজি থাকে, এটা চলে গেছে। তিন রকমের হয়। তৃতীয় প্রকার নফস কলব হলো মুতমাইন্নাহ, যেটা আল্লাহর ফয়সালার উপর সবসময় খুশি থাকে। ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেলে নিজের নফস নিজেকে বলে যে এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছে। আপনজন ছেলে মেয়ে, নিজের স্ত্রী, মা বাবা মারা গেলে সবর করে আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছে। সবসময় আল্লাহর ফয়সালার উপর যেই কলবটা রাজি থাকে এটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। এটা হচ্ছে উঁচু স্তরের একটা অন্তর। এটা আল্লাহ দিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার সামনে তার পরিবারের সবাই শাহাদাত বরণ করেছেন, নিজেও শাহাদাত বরণ করেছেন, কিন্তু শেকায়ত করে নাই। এটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। সূরা কিয়ামত শুরুতে আল্লাহ কিয়ামতের কসম করে, নফসের কসম করে। আল্লাহ বলতেছেন, মানুষ তোমরা কি মনে করো মৃত্যুর পরে তোমাদের দাফন করা হলে মাটিগুলো যখন তোমার শরীরের সব খেয়ে ফেলবে, সেখান থেকে আমি তোমাকে আবার পুনরায় সৃষ্টি করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? আমি তো তোমাকে অবশ্যই সৃষ্টি করব, এমনকি তোমার আঙ্গুলের জোড়া গিরাগুলো পর্যন্ত পরিপূর্ণ করব। তোমার আঙ্গুলের চামড়ার মধ্যে যেই রেখা আছে, ফিঙ্গারপ্রিন্ট, সেগুলো পর্যন্ত তোমাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এরপরেও, এই কথাগুলো বলার পরেও পৃথিবীতে কিছু মানুষ আছে, এরা বলে যে কিসের কিয়ামত, কিসের হিসাব নিকাশ। ওরা প্রশ্ন করে কিয়ামত কখন হবে। আল্লাহ বলতেছে কিয়ামত যখন হবে তখন তুমি এখন চোখে যেরকম দেখতে পাচ্ছ ওই রকম দেখতে পাইবা না। ভয়ে তোমার চোখ নড়াচড়া বন্ধ করে দিবে। আকাশের মধ্যে যে চাঁদটা আছে, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না। চন্দ্রগ্রহণ হবে। সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কিয়ামতের আগে সূর্য চন্দ্র দুটোটা পশ্চিম দিক থেকে উঠবে, একসাথে দুটোটাকে দেখবা। তখন মানুষ এই ভয়ানক দৃশ্য দেখে, যখন পাহাড় জমিনে থাকবে না, পাহাড়গুলো আসমানের মধ্যে দুলের মতো উঠতে থাকবে, মানুষ ভয়ে পালাতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে একজন একজনকে বলবে, পালিয়ে আমরা কোথায় যাব, কোথায় গেলে নিরাপদে থাকবো। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলতেছেন সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে না, বরং দৌড়াইতে দৌড়াইতে সবাইকে আবার হাসরের ময়দানে একত্রিত হতে হবে। তখন দুনিয়াতে তুমি ন্যায় অন্যায়, খারাপ ভালো যা করেছ এগুলোর হিসাব তোমাকে দিতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আয়াত নাম্বার 14। আল্লাহ বলেন, মানুষের জমির, মানুষের অন্তর, মানুষের কলব অনেক বড় একটা আদালত। যে অন্যায় করে, আল্লাহ মানুষকে যে কলব দিয়েছেন, এই কলবে একটা কোয়ালিটি দিয়েছেন, একটা শক্তি দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের নফস, মানুষের অন্তর জানে ভালো কোনটা, খারাপ কোনটা। এই এমতিয়াজ করার, পার্থক্য করা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, গুনাহ কোনটা, সওয়াব কোনটা, এটাকে যাচাই বাছাই করার জন্য যেই যোগ্যতা, এই যোগ্যতাটা আল্লাহ সমস্ত মানুষের নফসের মধ্যে দিয়েছে। সেই কারণে মানুষ নিজেই জানে যে সে কোনটা অন্যায় করেছে, কোনটা ন্যায় করেছে।
এটা সে জানে। জানার পরেও ওয়ালাউ আলকা মাআযিরা 15 নম্বর আয়াত, এরপরেও সে বিভিন্ন রকমের অজুহাত দেয় যে এটা আমি ইচ্ছা করে করি নাই, এটা আমি মুসিবতের মধ্যে করে ফেলেছি। বিভিন্ন রকমের অজুহাত দেয়। এমনকি এইরকম অজুহাত মানুষ হাসরের ময়দানও দিবে। কিন্তু আল্লাহ বলতেছে সেই দিন মানুষের অজুহাত মানুষকে বাঁচাইতে পারবে। এই যে আমাদের দেশের মধ্যে বিচার হচ্ছে, একটা রায় হওয়ার পরে যখন হাইকোর্টের মধ্যে আপিল করে, তখন অপরাধী তার অপরাধের জন্য বিভিন্ন রকমের অজুহাত অপারগতা স্বীকার করে, তখন মহামান্য আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে 20 বছরের কারাদণ্ড দেয়, ফাঁসির রায় কমিয়ে সারা জীবনের জেল দিয়ে দেয়। তো অজুহাত, বিভিন্ন রকমের অজুহাত অপারগতা, এগুলো দুনিয়াতে চলবে। হাসরের দিন মানুষের কোনো অজুহাত মানুষকে বাঁচাইতে পারবে। আজকে বৃষ্টি পড়তেছে সেজন্য নামাজ পড়তে আসি নাই, ছেলে মেয়ের বিয়ে দিতে পারি নাই, ঘরটা বানাইতে পারি নাই, সেই জন্য হজ করতে যাই নাই। এই ধরনের অজুহাত এগুলো দুনিয়াতে চলবে। হাসরের ময়দানে যদি আল্লাহকে বলেন আল্লাহ সম্পদ তুমি দিয়েছিলে কিন্তু আমরা হজ করি নাই, কারণ আমার ছেলে একটা বিয়ে করাইতে পারি নাই, মেয়েগুলাকে বিয়ে শাদী দিতে পারি নাই, একটা ঘর করার ছিল ঘরটাও করতে পারি নাই, করতে করতে মন চলে আসছে, এই জন্য আর করতে পারি নাই। এই অজুহাত এটা মানুষের চোখে জবাবটা দেওয়া যায়, বাঁচা যায়, কিন্তু আল্লাহর দরবারে এইরকম কোন অজুহাত গ্রহণযোগ্য হবে কাল্লা ওয়ালাউ আলকা মাআযিরা, কোন ওজোর মানুষকে সেই দিন বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বান্দাকে হুঁশিয়ার করে দিচ্ছেন, গুনাহ কি সওয়াব কি, এটার পরিচয় আমাদের রাসূল দিয়েছেন। সহিহ মুসলিম শরীফ অধ্যায়ের নাম বীর ওয়াস সালাহ, পুণ্য এবং আত্মীয়তার সম্পর্কের একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ে একখানা হাদিসে রাসূল রওয়ায়াত হয়েছে, নবীজি বলেছেন আল বিররু হুসনুল খুলকি, সওয়াব হচ্ছে উত্তম চরিত্র অর্জন করা। সওয়াব কি জিনিস? যার চরিত্র যত বেশি ভালো তার সওয়াব তত। আচ্ছা, আমার চরিত্র ভালো নাকি খারাপ আর কেউ জানুক আর না জানুক, আমার নফস এটা, আমি গোপনে কি করি প্রকাশ্যে কি করি এগুলো আমি ভালো করেই জানি। আল্লাহ নবীজি বলেন ওয়াল ইসমু, গুনাহ হচ্ছে, অন্যায় হচ্ছে মা হাকা ফি সাদরিকা, যেটা করার পরে মানুষের অন্তরে বোঝা হয়ে যায়, এবং ওয়াকারিহতা আইয়াতালিয়া আলান নাস আলাইহিন নাস, এবং করার পরে সে অপছন্দ করে যে আমি যেটা করছি এটা যেন কেউ না জানে। অপরাধ কি, গুনাহ কি জিনিস? গুনাহ হচ্ছে ওই আমল যেটা আপনি করেছেন, করার পরে আপনি বইয়া থাকেন যে এটা যেন কেউ। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করি, যে কাজটা আমরা মানুষকে জানাইতে আনন্দ বোধ করি, এটা সওয়াবের কাজ। আবার কিছু কাজ আমরা এমন করি যেটা আমরা চাই কেউ না জানুক, জানলে ইজ্জত থাকবে না। তো
যেই কাজটা আমরা কেউ না জানাইতে পছন্দ করি, জানাটাকে অপছন্দ করি, সেটাই হচ্ছে গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর আয়াতে রাসূল পাকের শান বর্ণনা দিচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আপনার কাছে যখন আমার দেওয়া এই কথাগুলো নিয়ে আসে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনেন। কোরআন শরীফ যখন নাযিল আপনার উপর হচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা, আপনি আপনার জিহ্বাটাকে নাড়াইয়েন না, লিতাআজালা বিহি, মুখস্থ করার জন্য। নবীর উপর কোরআনুল কারীমের আয়াত নিয়ে যখন জিবরিল আলাইহিস সালাম আসতো, জিবরিল যখন আয়াতগুলো একটা একটা বলতো, আয়াত শেষ হতে না হতে একটা শেষ হলে নবী সেটা পড়া শুরু করে দিত। এদিকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবীও মুখে মুখে বলতেছে। এটা রাসূল পাকের জন্য কষ্ট হয়ে যাইত। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন সূরা আল কিয়ামা আয়াত নম্বর 16 থেকে 19। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য জিবরিল যখন আমার আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা আপনার কাছে নিয়ে যাচ্ছে, আপনাকে পড়ে শোনাচ্ছে, আপনি মুখে মুখে পড়িয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, আপনাকে মুখস্থ করাই দেওয়া এবং কিভাবে পড়তে হবে সেটা পড়াই দেওয়া, এটার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ফাইজা করাআনাহু ফাত্তাবি কুরআনাহু, জিবরাইল যখন আয়াত তেলাওয়াত করা শেষ হয়, এইবার আপনি পড়েন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, যখন জিবরাইল আপনাকে পড়ে শোনাইছে, আপনি যখন জিবরাইলের তেলাওয়াত শেষ হওয়ার পরে আপনিও তেলাওয়াত করলেন, আমি আল্লাহ আপনাকে মুখস্থ করাই দিলাম। এখন কোরআন শরীফ তো শুধু মুখস্থ করলে পড়লে হবে না, এই কোরআন শরীফে এই আয়াতগুলোতে, এই কথাগুলোতে আমি আপনাকে কি শিখাচ্ছি, আমি আপনার উম্মতদেরকে কি শিখাচ্ছি, এটার মানি, এটার ভাব, এটার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ, এটার হাকিকত, এগুলা সবকিছু শিখাই দেওয়ার দায়িত্ব ইন্না আলাইনা বায়ানা, এই বয়ান শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এখান থেকে 3টা মাসালা। 1 নাম্বার, উস্তাদ যখন পড়ায়, উস্তাদের মুখে মুখে পড়া, এটা সুইয়ে আদব, বরঞ্চ উস্তাদের তেলাওয়াত শেষ হলে তারপর ছাত্র পড়বে। 2 নম্বর, কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় তখন চুপ করে শোনা, এটাই হচ্ছে আদব। কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, তখন একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে, আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে শুনবে, শোনার কারণে আল্লাহর রহমত তুমি লাভ করবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের যারা অনুসারী, আমাদের জন্য নামাজের আহকাম হচ্ছে কেরাতুল ইমামি, কেরাতুল মুক্তাদি। ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট। সেজন্য আমাদের হানাফি মাযহাবের ইমাম এই আয়াত থেকে দলিল নিয়েছেন যে কোরআন শরীফের যখন তেলাওয়াত হবে নামাজে, মুসল্লিদের দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। মুসল্লিদেরকে ইমামের মুখোমুখি পড়তে হবে না। 3 নম্বর মাসালা যেটা, সেটা হচ্ছে কোরআন শরীফে 2 রকমের আয়াত আছে। একটা আয়াত আছে যে আয়াতগুলোর অর্থ মানুষ বের করতে পেরেছে, বুঝতে পেরেছে।
আর কিছু আয়াত আছে এগুলার অর্থ, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ বের করতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। যেরকম কিছু ছোট্ট ছোট্ট আয়াত আছে, যেমন কোরআন শরীফের সূরা ফাতিহা দিয়ে শুরু হয়ে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, এটার কোনো অর্থ নাই মানুষের জ্ঞান অনুযায়ী। মানুষ এটার অর্থ বের করতে পারে না। তো না পারলেও এই আয়াতের একটা ব্যাখ্যা, এই আয়াতের একটা মুরাদ উদ্দেশ্য অবশ্যই আছে, আর সেটা দুনিয়ার কেউ জানে না। ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলেছেন কোরআনে যা দিয়েছি এটার বয়ান, এটার ব্যাখ্যা বিশ্লেষণ, হাকিকত, মারেফত সবকিছু আমি আমার রাসূলকে শিক্ষা দিয়েছি। এই জন্য মাঝে মাঝে এমন হতো যে জিব্রাইল আসতো, আসার পরে আল্লাহকে নবীর সামনে তেলাওয়াত করতো, কাফ হা ইয়া আইন সাদ। জিব্রাইল চুপ করে আসে, নবীজি বলতেন তুমি পড়ো। জিব্রাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ, যেটা পড়েছি সেটা তো আমি বুঝি নাই। তখন নবী বলতেন এটা বুঝার জন্য দিয়েছেন আল্লাহ আমাকে, যেটা আল্লাহ বলেছেন সেটা আমাকে বুঝাই দিয়েছেন, আমি বুঝে ফেলেছি। যিকরু রাহমাতি রাব্বিকা আব্দুকা আব্দাহু জাকারিয়া। এটার পরে আল্লাহ জাকারিয়ার আলোচনা শুরু করেছেন, সেটা আমরা জানি। কিন্তু কাফ হা ইয়া আইন সাদের মধ্যে আল্লাহ নবীকে কি বলেছেন এটা আল্লাহ জানেন, নবী জানেন, মাঝখানে দুনিয়ার আর কেউ জানার কোনো সুযোগ নাই। 20 নম্বর আয়াত আল্লাহ বলছেন কাল্লা বাল তুহিব্বুনাল আখিরা। দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে আছে, ওরা দুনিয়াকে ভালোবাসে। ওয়া তাযারুনাল আখিরা, কিন্তু আখিরাতকে এরা ভুলে গিয়েছে। আখিরাতকে মানুষ পছন্দ করে না। বাইকে সরি, আমরা এখন যে ডিউটিটা করতেছি এটা হচ্ছে বাইকে সরি। সহজ ভাষায় বললে এটার পুরস্কার দুনিয়াতে আমরা দেখলেও দেখি না, বুঝলেও বুঝি না, কিন্তু এটার পুরস্কারটা বাকিতে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এই যে বসে থাকা, আল্লাহর ঘরের মধ্যে বসে আল্লাহর কালাম শোনা, আল্লাহর কদমের মধ্যে ওয়াক্ত হলে সেজদার মধ্যে পড়ে যাওয়া, এটার পুরস্কার আল্লাহ বলতেছে আমি আখিরাতে দান করব। ওয়া তাযারুনাল আখিরা, আল্লাহ বলতেছে মানুষ দুনিয়াকে ভালোবাসে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, যেটা নগদে পায়, মানুষ নগদ বিশ্বাসী। ওয়া তাযারুনাল আখিরা, বাক্যকে মানুষ কম বিশ্বাস করে। সেই কারণে আপনি এখন খেয়াল করেন, আজান হয়েছে, আধা ঘন্টা পার হয়েছে, এরপরেও সবাই কিন্তু মসজিদে আসতে পারে। এখানে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা বন্ধ করে চলে এসেছে, আমার বাইরে অনেক ব্যবসায়ী এরকম আছে যারা এখনো ব্যবসা বন্ধ। তো কিছু মানুষ আছে এরা আখিরাতকে প্রাধান্য দিয়েছে, এরা চলে আসতে পারছে। আবার কিছু আছে এরা দুনিয়াকে একটু আখিরাতের তুলনায় বেশি ভালোবাসে, সেই কারণে এরা ঢুকতে পারতেছে না। আল্লাহ বলছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। কিছু মানুষ আছে যারা দুনিয়াকে বেশি ভালোবাসে, আখিরাতকে ভয় পায়, আখিরাতকে পছন্দ করে, মরতে এরা চাইও না। কিন্তু মরতে না চাইলেও মরা থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ। তো মরে যখন যাইবা, হাসরের দিন যখন তোমরা উঠবা, তখন যারা আখিরাতকে পছন্দ করেছে, আল্লাহ বলতেছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেই দিন আখিরাতকে ভালোবাসছে যারা, তাদের চেহারা তরতাজা হবে, টাটকা হবে, ফ্রেশ, পরিষ্কার ভাবে চাঁদকে দেখা যায়। ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর রূহটা রয়েছে,
তোমরা কিয়ামতের দিন দুনিয়া থেকে স্পষ্টভাবে যেরকম চাঁদ এবং সূর্যকে তোমরা যেরকম দেখো, এটার মধ্যে যেরকম কোনো সন্দেহ থাকে না, কোন ধরনের প্রতিবন্ধক থাকে না, সেই রকম কোন প্রতিবন্ধক ছাড়া কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার জিয়ারত লাভ করবে। জান্নাত হচ্ছে, জান্নাত কয়টি? আটটি। আটটি জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতু আদন। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে, ইমানদারকে যখন জান্নাতের মধ্যে জায়গা দিবে, সবচাইতে লো কোয়ালিটির জান্নাতি যে হবে, নিম্নমানের ইবাদত রিয়াজত খুব কম, একদম কম, একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতি যে হবে, আল্লাহ তাকে দুইটা জান্নাতের বাগান দিবে। ওই দুইটা বাগান ঘুরে দেখতে দেখতে তার 2000 বছর পার হয়ে যাবে। আর যাদেরকে উঁচু মাপের আমলের কারণে উঁচু মাপের জান্নাত দিবে, আল্লাহ ওই জান্নাতীদেরকে দৈনিক 2 বার আল্লাহ এসে ডাক দিবে। প্রথমে আল্লাহ বলবে, তোমাদের কিছু লাগবে? জান্নাতীরা বলবে, আল্লাহ পাইছি তো, আপনি যা ওয়াদা করেছেন, আমরা জান্নাত পেয়েছি, শান্তি পেয়েছি, সব পেয়েছি, তো আর কি লাগবে? তখন রব্বুল আলামিন আল্লাহ কুদরতের হেজাব গুলা উঠাই ফেলবেন। শুধুমাত্র অহংকারের একটা হেজাব আছে, কিবরিয়ার একটা চাদর আছে। 70টা হেজাবের মধ্যে 69টা সরাই ফেলবে, শুধু একটা পর্দা থাকবে। ওই পর্দার নাম হচ্ছে অহংকার। নাম কি? অহংকার। আল্লাহ বলতেছেন, আল কিবরিয়াউ রেদাই, অহংকার হচ্ছে আমার চাদর। খবরদার তোমরা অহংকার করিও না। অহংকার করলে তুমি আমার চাদর নিয়ে টানাটানি করতেছ। তো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে এটা কি আল্লাহ কোনোদিন পছন্দ করবে? সেই জন্য আমাদেরকে অহংকার ছেড়ে দিতে হবে, মাটির মানুষ হয়ে যেতে হবে। অহংকারী ব্যক্তির জন্য জান্নাত নাই। জান্নাতের মধ্যে অহংকারীর কোনো জায়গা আল্লাহ। উঁচু মাপের জান্নাতি যারা হবে, ওদের সামনে 69টা পর্দা সরাই দিয়ে শুধু অহংকারের চাদরটা রাখবে। ওই চাদরের ফাঁক দিয়ে জান্নাতীরা দৈনিক 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের চেহারার জিয়ারত লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, ইলা রাব্বিহা নাযিরা। সেদিন জান্নাতীরা তাদের রবের দিকে চেয়ে চেয়ে দেখবে, চেয়ে চেয়ে দেখবে। ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা। আর কিছু মানুষ হবে সেদিন, এদের চেহারা বাই হয়ে যাবে। তরকারি সবজি বাসি হয়ে গেলে বাজারের মধ্যে যেরকম, এগুলা কেউ কিনে না, ফুড়া হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। বেগুন কেজি 20 টাকা, ফোটা হয়ে গেলে, শুকাই গেলে এটা 5 টাকা বললেও কেউ নিতে চায় না, দেখতে সুন্দর লাগে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা তরতাজা হবে, আর কিছু মানুষের চেহারা হবে ফোঁসাবাসী, দেখতে ভালো লাগবে না। এটার কারণ কি? কারণ হচ্ছে তাযুন্নু আইয়ুফ আলা বিহা ফাকিরা। কারণ তার অন্তরে একটা ভয় আছে। ভয়টা হচ্ছে, আমার আমলনামা আমি কি করেছি, দুনিয়াতে আমি কি করে এসেছি, এটা দুনিয়ার মধ্যে কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। এর আগে আল্লাহ কলমের কথা বলেছেন। একবার দরুদ শরীফ পড়েন। আমরা মানুষ জানে কার আমল কিরকম, এটা মানুষ জানে। মানুষের আমল নামা নিয়ে নিয়ে মানুষ হাসরের ময়দান উঠবে।
তো ওর আমল নামা তো ও দেখতে থাকবে। সেই কারণে যার আমল নামার মধ্যে তার ভাবগুলো যখন সে দেখবে, তখন তার চেহারা এমনি পেরেশান হয়ে যাবে। ও তাজুন্নু, তাজুন্নু মানে তাস্তাইকিনু, তার ইয়াকিন হয়ে যাবে যে আইয়ুফ আলা বিহা ফাতিরা, তার সাথে ভয়ানক কিছু হতে যাচ্ছে। এই ডরে, এই ভয়ে তার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা থাকবে না, উজ্জ্বলতা থাকবে না, ভয়ে তার চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ে বিকৃত কেমনে হয়, কিরকম হয়, এটার একটা জীবন্ত জ্বলন্ত একটা প্রমাণ ইনসানের সামনে আল্লাহ দিতেছেন। কিভাবে দেখেন, আয়াত নাম্বার 27-26 আল্লাহ বলতেছেন, কাল্লা ইজা বালাগাতিত তারাতি, এই আমার বন্দারা চেহারা বিকৃত কিরকম হয় এটা তোমরা দুনিয়াতে দেখতে পাইবা। কাল্লা ইজা বালাগাতিত তারাতি, মানুষের মৌত যখন চলে আসে তখন তুমি দেখবা তার রূহটা গলার মধ্যে চলে আসে, গড়গড়া শুরু হয়, ইউকার গড়গড়া শুরু হয়। ওয়াকিলা মান রা, মানুষের সাকারাত যখন শুরু হয়ে যায় তখন এবার সে তার আত্মীয় স্বজন, কেউ জমজমের পানি নিয়ে দৌড়াচ্ছে, কেউ এমনি পানি নিয়ে দৌড়াচ্ছে, কেউ ডায়াবেটিসের ওষুধ, কেউ প্রেশারের ওষুধ, কেউ হার্টের ওষুধ নিয়ে দৌড়াচ্ছে, এক একজন, কেউ সিবিজি মেশিন নিয়ে ডায়াবেটিস মেপে দেখতেছে, কেউ আপনার এটা কি বলে অক্সিমিটার দিয়ে অক্সিজেন কতটুকু আছে মেপে দেখতেছে। এক অবস্থার মধ্যে পড়ে যায়, কারণ সে দেখতে পাচ্ছে আমার বাপ, আমার ভাই, আমার মা বাঁচবে না, সকারা শুরু হয়ে গিয়েছে। আবার কিছু মানুষ এরকমও হয়, সকারাত একদিন না, কয়েকদিন, কয়েক মাসও চলে। এক পর্যায়ে গরিব মানুষরা আসি ইমাম সাহেব, খতিব সাহেবকে বলে, হুজুর আমার নাই আর বাবার নাই, খালাসি দল করবো, আর মার আর বাবার হয়তো অনেক কান হারাম আমল এরকম আছে, জিনো হারানি রুম হার, আর মাকে বেশি কষ্ট পান, আর ভাইকে বেশি কষ্ট পান। আজিয়ে মেডিকেল মিডিয়া এতদিন ধরে কষ্ট পাচ্ছে, ডাক্তারের লগর দিকে পাইছিল, কিন্তু না মরে না বাঁচে, টিয়া টিয়া চান রুমও পাইন মন খুচুরি করে শাফাদত করাই, খতমে খাওয়া জাগান করাই। আল্লাহ বলছে কাল্লা ইজা বালাগাতিত তারাক, তোমরা দেখবা চেহারা কিরকম বিকৃত হয়, এটা কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। একজন মূর্খ ব্যক্তি যার সাকারা শুরু হয় তার কাছে যাইবা। আমি দেখেছি জিব্বা কেটে ফেলেছে, কামড় দিয়েছে যে জিব্বা কেটে টুকরা হয়ে আগাটা বের হয়ে পড়ে গেছে। কাল্লা ইজা বালাগাতিত তারাকি, যখন এই ছটফট ছটফট করতে করতে মৃত্যুর যন্ত্রণায় রু বের হচ্ছে না, কষ্টও পাচ্ছে, এরকম করতে করতে তার রুটা যখন কণ্ঠনালীতে চলে আসে, ওয়াকিলা মান রা, তখন গরিব মানুষেরাও বলে, ওই ব্যক্তি যে মারা যাচ্ছে সেও বলে যে কোন ডাক্তার আমাকে এখন ভালো করবে। কিলা বলা হয় তাকে, তখন বলে ডাক্তার কোনদের কাছে লয়ে যাইও, চকবাজার লয়ে যাইও নাকি ডেল্টা লয়ে যাইও, এপিগুলো ঘরে যাই, ডাক্তার কোনদের কল করছো। ওয়াকিলা বলা হয় মান, খেয়ে আছে রাগ, আমার বাপকে একটু সেবা দিবে, আছে কেউ? বলে কেউ নাই। আল্লাহ ছাড়া তখন সেবা দেওয়ার আর কেউ। এখন যে মারা যাচ্ছে সেও দেখতেছে সেটা, তার ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তারাও দেখতেছে যে আমার বাপের এখন সাকারা শুরু হয়েছে, কোন ডাক্তার আর বাঁচাইতে পারবে না। না, তখন সে ইয়াকিন করে ফেলে আল্লাহুল ফিরাক, দুনিয়া থেকে ফারেক হয়ে যাওয়ার, বিচ্ছেদ হয়ে যাওয়ার সময় চলে আসছে। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन में बरसों खिलाया,
जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने आके क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়াকে আমরা সবাই ভালোবাসি, আমরা বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই। বাঁচারও দরকার আছে, সুস্থ থাকারও দরকার আছে। তবে মানুষকে তো আল্লাহ এমনি সৃষ্টি করে নাই। এই সূরার শেষের দিকে আল্লাহ বলেছেন, আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদান, মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? হিসাব নেওয়া, আমাদেরকে এমনি সৃষ্টি করা হয় নাই। গরু ছাগল না আমরা, গরু ছাগল একটু খেয়াল করেন, গরু ছাগল কিরকম, হাইওয়ান গুলা, জানোয়ার গুলা কিরকম। এই যে মনে করেন সকালে উঠছে, মালিকে ওকে গোতাইল থেকে বের করে দিছে, মাঠে নিয়ে গেছে বা সাগর পাড়ে নিয়ে গেছে, চলতেছে, সন্ধ্যা হয়েছে, খাই দায় চলে আসবে। পেটের মধ্যে খাওয়ার কারণে দুধ কতগুলা জমছে, নিজের দুধগুলা নিজে বাইরে বলতে পারে না। এদের মধ্যে কোনো বিয়ে শাদী নাই, খাওয়ার সময় সে বাঁচে না, যেটা পাই সেটা খায়। আপনি যেখানে দিয়ে আসবেন সেখানে সে খাচ্ছে। আসার সময় ক্ষেত টেত করলে ক্ষেতের মধ্যেও ক্ষেত খাচ্ছে। তার কাছে এটা, এই জ্ঞানটা, এই আকলটা, এই নফসটা আল্লাহ দেয় নাই যে এই ক্ষেতটা তো আমার মালিকের ক্ষেত না, এটা খাবো কেমনে। আল্লাহ এই আকল কোনো জানোয়ারকে দেয়। সেই জন্য জানোয়ারের জিন্দেগি হচ্ছে সেরকম। এর কাছে এর জন্য কোনো হিসাব নিকাশও নাই, এর জন্য জান্নাত জাহান্নামও নাই। তো সে যেরকম ইচ্ছা সেরকম চলবে। জানোয়ার, গরু, বিরিশ গরু, ষাঁড় গরু যেই গাভী থেকে জন্মগ্রহণ করছে, ওই বিরিশ গরুটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, যেই গাভী থেকে সে জন্মগ্রহণ করছে সেটা যখন ডাক নেই, বাচ্চা দেওয়ার সময় যখন আসে, তখন দেখা যায় এই জানোয়ার সেটার সাথেও কি করে। তো এই জানোয়ার এখন দেখা যাচ্ছে এইরকম কাজ ইনসানও করতেছে, করতেছে না? আপনারা পেপারে পত্রিকা দেখতেছেন না? বিশ্রী, এগুলো তো বলাও যায় না। এই জন্য আল্লাহ ইনসানকে সূরা আত-তিনের মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টির সেরা বানাইছি। এরপরে আল্লাহ বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা, ইনসানকে আমি আমার সৃষ্টির মধ্যে ফেরেশতাদের চাইতেও আমি সেরা বানাইছি। কিন্তু ইনসানের মধ্যে যখন ইনসানিয়ত চলে যায়, তার কলবটা যখন মুতমাইন্না হয় না, লাওয়ামাও হয় না, এটা যখন আম্মারা হয়ে যায়, অর্থাৎ গুনাহ করলেও তার কাছে কোনো আফসোস, সরি, অনুশোচনা যখন থাকে না, এগুলো যখন চলে যায়, আল্লাহ বলতেছে সে জানোয়ার হয়ে যায়। কি হয়ে যায়? আরেক জায়গায় আল্লাহ বলতেছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আরেক জায়গায় বলতেছে, বালহুম আদাল। ইনসান একটা পর্যায়ে এতটা খারাপ হয়ে যায় যে জানোয়ার থেকেও খারাপ হয়ে যায়। দেখছেন, আল্লাহ মানুষকে সম্মান দেওয়ার সময় বলেছে ইনসান হচ্ছে আমার সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। সেহাসিদ্দার যে কোনো কিতাব নিলে শুরুর দিকে আল্লাহ আদমকে কিভাবে বানাইছে সেটার বর্ণনার হাদিসগুলো আছে। সেখানে হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, খলাকাহু মিন সূরাতিহি, খলাকাহু মিন সূরাতিহি, আল্লাহ আদমকে বানিয়েছেন তার সূরতে। এখন তার মানে কার সূরতে বানাইছে? এটার একটা ব্যাখ্যা হচ্ছে আদমকে আল্লাহ আদমের সূরতে বানাইছে। আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে আদমকে আল্লাহর নিজে যে সূরত বানাইতে পছন্দ হয়েছে
নিজের পছন্দ অনুযায়ী আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। সেই ইনসানকে আল্লাহ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের অধঃপতন যখন শুরু হয়, মানুষ যখন খারাপ হয়, খারাপ হইতে হইতে এমন হয় তার কাছে মা বাপ কি জিনিস সেটা পর্যন্ত সে ভুলে যায়, বোন কি জিনিস সেটা ভুলে যায় সে। এটা যায় তার আপন বোন, এটা যায় তার আপন মা, এটা তার আপন শাশুড়ি। নিউজের মধ্যে আসছে বিয়ে দিয়েছে মেয়েকে, নতুন জামাই, মেয়ে রেখে তার শাশুড়িকে নিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন বালহুম আদাল। কিছু মানুষ আছে এগুলো জানোয়ার, আর কিছু মানুষ আছে এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। উজুহু ইয়াওমাইযিন বাসিরা। এই অমানুষ যেগুলা, সেগুলার অমানুষগিরি, তার গুনাহ সে দুনিয়ার মধ্যে বুঝেও বুঝে নাই, ইচ্ছা করে এটাকে পাত্তা দেয় নাই। কিন্তু সেই দিন যখন আমলনামা নিজের হাতে থাকবে, হাসরের ময়দানে যখন একত্রিত হয়ে যাবে, তখন তার চেহারা শুকাই যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তাজন্য, কারণ তার বিশ্বাস, তার ইয়াকিন হয়ে গিয়েছে আইয়ুফআলা বিহা ফাকিরা, আজকে তো তার জন্য মহাধ্বংস তার সামনে উপস্থিত। কাল্লা ইজা বালাগাতিত তারাকি। ইনসান, মানুষের চেহারা কিরকম বিকৃত হয় তুমি দেখবা। দেখো মানুষের যার মূর্ছ অবস্থা শুরু হয়ে গেছে, যার সাকারা শুরু হয়ে গিয়েছে, তুমি তার দিকে যাও, তুমি দেখবা তার কল্পনাতে তার রূপটা যখন চলে আসছে, তখন সে ছটফট ছটফট করছে, চেহারা বিকৃত হয়ে গিয়েছে। তাফসীরে রূহুল বায়ান আল্লামা ইমাম আলুসি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, আজরাইল আলাইহিস সালাম যখন কোনো ইনসানের রূহটা নেওয়ার জন্য আসে, তখন একা আসে না, ওনার সাথে 22 জন ফেরেশতা থাকে। কয়জন? 11 জন জাহান্নামের, 11 জন জান্নাতের। ওয়াকিলা মান রাক, রূহ যখন বের হয়ে যায়, ফাইজা বালাগাতিত তারাকি, আযাবের ফেরেশতারা আযাব দিতে দিতে যখন রূহটা নখের আঙ্গুল থেকে শুরু করে চুলের আগা দিয়ে যখন বের করবে, তখন ওই 22 জন ফেরেশতা ডান দিকে 11 জন, বাম দিকে 11 জন দাঁড়ায় থাকে। জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা রূহটা যখন আজরাইল হাতে নিয়ে ফেলছে, এবার বলে ওয়াকিলা, ডান দিকের গুলো বলে, বাম দিকের গুলো বলে মান রাক, কে নিয়ে যাবে এই রূহটা? জান্নাতের 11 জন নাকি জাহান্নামের 11 জন? দেখছেন আয়াতের ব্যাখ্যা কত রকম। খিলা মান রাক, একটা অর্থ হচ্ছে মূর্খ ব্যক্তি, সে নিজেও জানে, ঘরের মানুষেরও জানে যে এখন আমার বাবার শেষ সময় চলে আসছে, এখন কোন ডাক্তার ভালো করতে পারবে। খিলা মান রাক, কে আছে আমার বাবাকে সেবা দেবে? আল্লাহ ছাড়া সেবা দেওয়ার আর কেউ। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে 11 জন 11 জন, দুই গ্রুপের ফেরেশতা রূহটা যখন আজরাইলের হাতে দেখে, জান্নাতীরা বলে রূহটা আমরা নিয়ে যাই, জাহান্নামীরা বলে রূহটা আমরা নিয়ে যাই। তখন সেখানেই আমলনামার ওজন হয়ে যায়। যখন সে জাহান্নামী হয়, তখন জাহান্নামের ফেরেশতারা রূহটা নিয়ে যায়। আর যে সে কোনো কারণে জান্নাতি হয়ে গেলে, নেক আমল যদি বেশি থাকে, তখন জান্নাতের ফেরেশতারা তার রূহটা নিয়ে যায়। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সেই কারণে মৃত্যুর পথযাত্রী ব্যক্তি, আমার রাসূল একদিন এক মূর্খ ব্যক্তির সাকারাতের সময় নবীজি হাজির হলেন। রূহ যখন বের হয়ে গিয়েছে, তার চোখটা খুলে আছে। মানুষ মারা যাবার সময় বোধ কেউ কি থাকে, খোলা থাকে। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ হাবিব আমাদেরকে সব বলেছেন। কথা হচ্ছে আমরা পড়ি নাই, জানি নাই, সেজন্য জানি না। চোখ কেন খোলা থাকে? আল্লাহ নবীকে সুয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ হইতে পারে না? নবীজি বলেন, রূহ যখন বের হয়, বের হওয়ার সময় এই রূহটা নিয়ে জান্নাতীরা নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামীরা নিয়ে যাচ্ছে, সেটার দিকে ওই ব্যক্তির চোখগুলো তাকাই থাকে। এটা তো কারাগারি শুরু হয়ে গেছে, রূহটা তো ওই জায়গায় আছে, সেই জন্য সে তাকাই আছে। এখন যখন এটা নিয়ে চলে যাচ্ছে, তখন তো রূহ তো আর নাই। রূহ থাকলে না চোখ এটা বন্ধ হবে? রূহ যখন নাই, চোখ কি আর লড়াচড়া করবে? তো যখন সে দেখতেছিল, দেখা অবস্থায় রূহটা তো বের হয়ে গিয়েছে।
এটা কি জান্নাতীরা নিয়ে যাচ্ছে, জাহান্নামীরা নিয়ে যাচ্ছে? তো যে মানুষটা জান্নাতি তখন সে এটা দেখে হেসে দেয়। সেই জন্য কিছু মানুষের চেহারা উজুহুই ইয়ৌমা ইদিন নাযিরা, সেই দিন কিছু মানুষের চেহারা মৃত্যুর সময় সুন্দর হয়ে যায়। অথবা জান্নাতি মানুষ চেহারা দেখতে বললে ফুড়ি গিয়ে সুবহানাল্লাহ। আর রোজ যখন জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা তাকায় আছে, সে দেখতেছে চেহারা বিকৃত হয়েছে। চেহারা কেমন ভালোই গিয়ে। আল্লাহ বলছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, রূহ যখন বের হওয়া শুরু হয়, মানুষ ছটফট করে, তখন হাঁটু হাঁটুর সাথে লেগে যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের টাকনুর সাথে টাকনু। এই কারণে একটা সুন্নত হচ্ছে মইয়তের বৃদ্ধাঙ্গুল দোনোটা বেঁধে দেয়। তো বেঁধে দিলে পা দোনোটা কি হয়ে যায়, সোজা হয়ে যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক, প্রত্যেক ইনসানের মৌত মানুষকে জীবিতদেরকে শিক্ষা দেয় যে মানুষ তুমি সোজা হয়ে চলো। এখন সোজা না হইলেও মরে গেলে কিন্তু তোমাকে কি করে দেওয়া হবে, কিন্তু তখন সোজা হয়ে কোনো ফায়দা নাই। দুনিয়াতে আমাদেরকে সোজা হয়ে চলার দরকার আছে। সোজা হয়ে কি চলবে? এখন ওয়ার্ল্ডের মধ্যে এখন দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। পুরা ওয়ার্ল্ড একটা দেশকে জিতিয়ে দেওয়ার জন্য দুর্নীতি করতেছে। কোথায় দুর্নীতি হচ্ছে? আমরা মানুষ আর যাবে কোথায়? মানুষের মধ্যে ইনসাফ, ইনসাফ কি জিনিস এটা আস্তে আস্তে জমিন থেকে উঠে যাচ্ছে। মানুষ অন্যায় করতেছে। আল্লাহ বলতেছে ওয়ালতাফাতিস সাকু বিসাক, 29 নম্বর আয়াত। তোমার পায়ের গোড়ালি একটার সাথে একটা লেগে যাবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, হায় হায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, না হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, উনি তো মুর্দাকে চিন্তা করতেন। আল্লাহ ওনাকে এমন এক ক্ষমতা দিয়েছেন, মরা মানুষ এটাকে জিন্দা হইতে বলে এটা জিন্দা হয়ে যেত। ওনার উম্মতরা এসে বলতেছে মানুষ কেমনে মারা যায়, মৃত্যুর যন্ত্রণাটা কিরকম, এটা আমরা একটু জীবিত থাকতে জানতে চাই। ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে হুকুম দিলেন, কবর থেকে মুর্দা মানুষ একটা জিন্দা হয়ে বের হয়ে আসছে। তো ওনাকে বলতেছে তোমার তো একবার মওত হয়েছে, মওতের সময় তোমার কিরকম লেগেছিল? তখন সে বলতেছে আল্লাহর পয়গম্বর ঈসা, আমার কাছে মনে হয়েছে আমার পুরো শরীরের চামড়ার নিচে রগের গোড়ায় গোড়ায় বরকি লাগাইছে, বর্ষি হাজার হাজার বরকি লাগিয়ে একসাথে টানলে যেরকম লাগে, আমার মওতের যন্ত্রণাটা আমার কাছে সেরকম লাগছে। আমাদের রাসূল দুনিয়া থেকে যখন যাচ্ছিলেন, আল্লাহ রাসূল ঘেমে গেছেন এবং নবী বলতেছেন মৃত্যুর যন্ত্রণা কঠিন। আমাদের রাসূল যার জন্য আল্লাহ সবকিছু বানাইছে, যিনি জান্নাতেরও সর্দার, দুনিয়ারও সর্দার, আখিরাতেরও সর্দার, সেই রাসূল বলতেছে আমার উম্মত মৃত্যুর কষ্ট আছে, তোমরা মৃত্যুকে ভয় করো, আমি নবীও কষ্ট পাইতেছি। আল্লাহর বই আমাদের অন্তরে আমরা যেন অর্জন করতে পারি, মুখ এটা যেন আমরা সবসময় নিজেদের চোখের সামনে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মানুষ মারা গেলে যাবেন, দেখবেন চেহারা কিরকম হয়েছে, খেয়াল করে দেখবেন। ওনার কাফনের কাপড় যখন বাঁধতেছে, দেখবেন আমাদের শমসু ভাই আছে, উনি তো এই কাজগুলো করেন, দেখবেন বৃদ্ধাঙ্গুল কোনোটা এরকম করে বাঁধে দিছে। তো মানুষ আপনি আজকে দুনিয়ার মধ্যে সোজা হইতেছেন না, এত রকমের সালিশ বিচারের পরেও তারপরেও আপনি আপনার জায়গায় অটল, কিন্তু মরে গেলে কিন্তু কেউ লাগবে না, নড়াচড়া করতে পারবেন না, যে কোনো একজনে যায় সোজা বানাই ফেলবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলতেছে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আয়াত নাম্বার 30। যখন সোজা হয়ে যাবে, কাপড়ের কাপড় যখন বেড়াই দিবে, আর বেশিক্ষণ ঘরের মধ্যে রাখবে না, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা।
এতক্ষণ 2-3 ঘন্টা মোটামুটি কান্নাকাটি চলছে, কিছুক্ষণ ফ্রিজের গাড়িতে দাঁড়িয়ে ছিলেন, কাপড় যখন করাই ফেলছে, মোটামুটি সময় আর বেশিক্ষণ। দুনিয়াতে যখন আসছিলেন তখন আপনার ডান কানের মধ্যে আজান দেওয়া হয়েছে, বাম কানের মধ্যে বলেন না আজানও শেষ, একামত আর কি আছে? এমন নামাজ, যে নামাজের মধ্যে সেজদা, এখান থেকে শিক্ষা দিচ্ছে বান্দা, দুনিয়াতে থাকতে সেজদা দাও, আখিরাতে যাওয়ার সময় যে নামাজ আছে সেই নামাজের মধ্যে ঝুঁকানিও নাই। আল্লাহর কাছে ঝুঁকতে চাইলে জীবিত থাকতে তুমি ঝুঁকে যাও, জানাজার নামাজ থেকে শিক্ষা নাও, সোজা এখন হয়ে যাও। আল্লাহর দিকে ঝুঁকতে চাইলে দুনিয়াতে জীবিত অবস্থায় ঝুঁকে যাও, মৃত্যুর পরে তো যে নামাজ হয় আমি সেই নামাজের মধ্যে ঝুঁকার কোনো পদ্ধতি রাখি, ডাইরেক্ট সোজা। রুকু সেজদা আছে? ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক। কাফন যখন রেডি, হাত পা যখন সব বেঁধে ফেলছে, মরার পরে কি কেউ জিন্দা হয়? দৌড় দেওয়ার সুযোগ আছে? আমাদের নবীর সুন্নত তরিকা, গিট দেয় কয়টা? মাথা দিয়ে উঠবো, ঠ্যাং দিয়ে উঠবো। একটু লাশের দিকে দেখেন না, দুনিয়ার মানুষ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার এলাকার মানুষ সবাই জানে আপনি মরে গেছেন, আর উঠতে পারবেন না। এরপরেও তারা আপনাকে বেঁধে দিছে। গিটটা কয়টা দিছে? অথচ ওরা জানে, আমরা সবাই জানি এই লোকটা তো মারা গেছে, তো আর লড়াচড়া করবে না। একটু লাশ দেখি গেল, শেষ পর্যন্ত যখন জানাজা হয়ে গেল, আস্তে আস্তে এবার কবরে নামাই দিল, ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক। এখন বান্দার যাত্রা হচ্ছে তার রবের দিকে। ঘুরে ফিরে একজন ইনসানকে আল্লাহর কাছে যাইতে যখন হবে, যাওয়ার জন্য কিছু প্রস্তুতির দরকার আছে, সেই প্রস্তুতিগুলো আমরা সবসময় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের কমিটির ভাই কিছু বলবেন।